ধন্যবাদ নুসরাত জামানকে। অত্যন্ত সুললা কণ্ঠে তেলাওয়াত করেছ, কিন্তু মাখরাজের দিকে, সিফাতের দিকে একটু খেয়াল রাখতে হবে। যেমন والتين والزيتون একাত গেল وطور হামসে ইস্তেইলার উপর তা হামসের উপর। তো এটি ফুল করা দরকার ছিল, ফুলের জায়গায় কিছুটা বাকি হয়ে গেছে। তো যাই হোক, সব মিলে অনেক সুন্দর তুমি তেলাওয়াত করেছো। আরো সামনের দিকে এগিয়ে যাও, দোয়া রইল। আলহামদুলিল্লাহ, তেলাওয়াত ভালো হয়েছে। আসলে তেলাওয়াত বলতে কেরাত, যেটা কেরাতের জন্য অনেক বিষয়ে সতর্ক থাকতে হয়। ফজরের ক্ষেত্রে অনেক বিষয় যেগুলো প্রকাশ মানে সূক্ষ্মভাবে আদায় করতে হয়। তেলাওয়াতের যে একটা সাধনার বিষয়, আমি মনে করি যে আজকে সর্বশেষ প্রতিযোগী নুসরাত জাহান, তার চেষ্টা ছিল, কিন্তু সাধনার কিছু ঘাটতি আছে। আরো বেশি সাধনা করতে হবে, অনেক চেষ্টা চালাতে হবে। ইনশাল্লাহ সে ভবিষ্যতে বিশ্ববিখ্যাত যে কুররা আছে, হাফেজা, যারা হাফেজ এবং কারি, মহিলাদের মধ্যেও অনেক সাড়া জাগানো কারি আছে, সুমাইয়া সহ আরো অনেক নামে আছে। আমি মনে করি যে তাদের তেলাওয়াত বেশি বেশি করে শুনে তাদের জগতে তারা যেন কম্পিটিশনের মতো আর এগিয়ে যায়। আমি নুসরাত জামানকে এই পরামর্শ দেব যে সে আরো তেলাওয়াত শুনবে, নিজে সাধনা করবে, সে অনেক দূর এগিয়ে যাক, এই কামনা করছে। শুকরান আমাদের কেরাত প্রতিযোগিতার সম্মানিত বিচারক মহোদয়কে। আমাদের আয়োজিত কেরাত হামনা